বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখের বিষয় শুধু একটাই পাওয়া গেল, সচেতন মা। আজকে একটা সচেতন মা যদি জায়েজ থাকতো, আমি আমার ওই যদি জায়েজ থাকতো আমার এই গায়ের এই জামা দিয়ে এই উম্মি আক্তার মিশির মায়ের এবং বাপের পায়ের জুতা ধুলাগুলি পরিষ্কার করে দাও আমার গায়ের জামা দিয়ে। কিন্তু জায়েজ আমার কাছে আনন্দ লাগলো। আজকে এত বড় কোরবানি মিশি মা দিয়েছে। এই বাংলার মাটিতে বসে বাচ্চারা এলেভেল ওলেভেল পরীক্ষা দিবে, আমেরিকায় রেজাল্ট হবে। এই বাচ্চারা থাকবে হাফেজ, মাওলানা, মুফতি, পাশাপাশি তারা বিচেছে 28টা পদের ভিতরে একটা পদ তার মেধা অনুসারে সে গ্রহণ করবে। এর ভিতরে যারা পারবেন না তারা অবশ্যই হাফেজ, মাওলানা, মুফতি থাকবে। তারা বাধ্যতামূলক তার আইএলটিএস টেস্ট দিয়ে অন্তত 7 পেতে হবে। সে যখন খুশি তখন পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে পারে। আল্লাহ হুকুমে ওই রাষ্ট্রীয় প্রোগ্রামগুলি সে যেন গ্রহণ করতে পারে এবং তার সার্টিফিকেটটা যদি যে কোনো এম্বাসিতে দাঁড়া করায়, সে এম্বাসি যেন আহলান সাহলান মারহাবা ব্রাদার কাম হিয়ার বলে তাকে শুভ স্বাগতম জানায়। এটা কি আপনারা চান না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি আনন্দের বিষয় নিয়ে আজকে দাঁড়িয়েছি। যে আনন্দ হইল আনন্দ দিয়ে জান্নাতে যাওয়া যাবে, সেই কাজ আমরা দুনিয়া থেকে করার জন্য চেষ্টা করছি এবং সেই আসরের ভিতরে আমরা বসেছি। আল্লাহ পাকের হুকুম, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক সে কাজ করলে আল্লাহ পাক যদি খুশি হয় তাহলে আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত মানে কি? যেখানে ছাত্রী জান্নাত না, বেহেশত। আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত দিয়ে দিবে। আর যাদের সন্তানেরা একটু আগেই 3 জন বাচ্চারা আলোচনা করলেন, একটা আবৃত্তি করলেন, সেটার ভিতরে আসলো যে আমাদের নুরানিতে যাই আমরা ইসলাম মতো আমাদের জিন্দেগি পরিচালনা করতে চাই। তো যদি জিন্দেগি পরিচালনা ওই রকমই করতে হয় তাইলে আল্লাহ পাক পরদিগার আলম যে খুশি হবেই হবে, আর হলে আমাদেরকে জান্নাত দিবে। আর বাবা মাকে এমন একটা জান্নাত দিবে যে জান্নাত হইছে গিয়া আপনার কিয়ামতের ময়দানে এমন দামি স্বর্ণের চেয়ার নিয়ে বসে থাকবে, বাবা এবং মা তাদের মাথায় নূরের টুপি দিবে। এই নূরের টুপিতে পুরা এলাকা আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা বলবেন যে হে রব্বুল আলামিন, এরা দুনিয়াতে কোন নবী রাসূল ছিলেন? এনাদেরকে তো আর কোনোদিন দেখি নাই। তখন বলল যে এরা হলো দুনিয়াতে আমার মাদ্রাসার ছাত্র, দুনিয়াতে আমার হুকুম আর আমার হাবিবের তরিকা মোতাবেক চলছে। তারা যিনি এলেম শিক্ষা করেছে, ঠিকঠাক মতো শিক্ষা করেছে, তারাই হইল গা এই বাবা মাকে আমি এই উচ্চ মর্যাদা আজকে দিয়ে দিচ্ছি। হাসরের ময়দানে যদি উচ্চ মর্যাদা দেয় তাহলে তাদেরকে জান্নাত দিবে না? কি বলে? জান্নাত দিবে। তো যাক, মাশাআল্লাহ। এই গরমের ভিতরে আর বেশি আমি আমার কথা বলবো না, সেটা আমি একটু কথা বলে শেষ করে দিচ্ছি। আমি অনেক দিন পর্যন্ত অসম্পূর্ণ ছিলাম আর্থিক সমস্যায়। মানুষের কাছে যদি টাকা পয়সা না থাকে তাইলে সে মানুষ যত বড় বুদ্ধিমান হোক, ওই মানুষের কথাবার্তা মিলতাও থাকে না, তাদের মন মানুষও তো সুস্থ থাকে না। তাই আল্লাহ তাআলা আমাকে আবার পুনরায় আমার আর্থিক সমস্যার সমাধান করে দিয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
আমিও বলি সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরদিকের আলম আমাকেও সঠিকভাবে সুন্দর মতো আমাকে সহযোগিতা করে আপনাদের গোলামি করার জন্য, এই খেদমত গোলামি করার জন্য আল্লাহ পাক আমাকে আবার পুনরায় ঠিকবান করে দিয়েছে। আমি ঠিক হয়ে গেছি ইনশাআল্লাহ। এখন আপনাদের এই মাদ্রাসার শিক্ষকরাও ঠিক হয়ে গেছে। আর বাচ্চারা তো বাচ্চা, তাই না? বাচ্চা জীবন সবাই একটু ব্যাঠিক ঠিক ব্যাঠিক ঠিক ব্যাঠিক। কিরকম লজ্জাপতি গাছ আছে, লজ্জাপতি গাছ চিনেন কারা? কোন একটা কিছুর ছোঁয়া পেলেই সে বন্ধ হয়ে যায়, আবার একটু পরে সে খুলে যায়। ঠিক বাচ্চাদের জিন্দেগিটা এইরকম। এইটার জন্য হয়েছে গিয়া সহযোগিতায় আগে আসতে হবে বাবা এবং মায়ের, অভিভাবক অভিভাবিকারা। এখন যদি লজ্জাপতির ছোঁয়া পেয়ে বন্ধ হয়ে গেল আর এইভাবেই রেখে দিল, তা তো হয় না। তার জিন্দেগিটা যদি বন্ধ থাকে তার জন্য যাহার নাম হবেই হবে, এবং তার অভিভাবক যারা আছে তারা কোনো কর্মেই ছাড় পাবে না। আমি কিছু কথা বলতাম, কিন্তু কথা বলার মতো পরিস্থিতি নাই বিদ্যুৎ না থাকার কারণে। আপনাদের কাছে মনে হয় মা বোনদের কাছে আরো বেশি গরম, তারা সুন্নাত তরিকা মোতাবেক বোরকা পরে আসছেন। আমার কাছে কষ্ট হইতেছে আজকের এই গরম। আজকে এই মজলিসের ভিতরে বাবা এবং মা যাদের বাচ্চারা অ্যাবসেন্ট করে নাই, রেগুলার প্রতিষ্ঠানে ক্লাসে আসে, তাকে একটা উপহার দেওয়া হবে। এবং ওই বাচ্চাকে ডাবল উপহার দেওয়া হবে। আর আমরা লেখাপড়া করাইতে চাচ্ছি এইটা ইনশাআল্লাহুল আজিজ, যেটা হইছে এই বাংলার মাটিতে বসে বাচ্চারা এ-লেভেল ও-লেভেল পরীক্ষা দিবে, আমেরিকায় রেজাল্ট হবে। এই বাচ্চা মেট্রিক পর্যন্ত আমরা তাকে এমন সুন্দরভাবে করে দেব, ইয়াসিন আল কোরআনুল হাকিম, হিকমতে ভরপুর, জ্ঞানে পরিপূর্ণ, যার সিনার ভিতরে কোরআন আছে। আমরা ঠিক আল্লাহ তাআলার হুকুম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক এই তার সিনার ভিতরে সুন্দর মতো কোরআন ঢুকাইয়া দিতে চাই। যেরকম স্বর্ণের কোনো লয় ক্ষয় হয় না, স্বর্ণ চুমুক যদি থাকে, চুমুক লোহা আপনারা সবাই চিনেন, চুমুক লোহা নিজে অপরকে, কাঁচা লোহাকে শক্তিশালী করে, কিন্তু কাঁচা লোহা চুমুককে শক্তিশালী করতে পারে না। এই কোরআন সিনায় ঢুকাই দিয়া অন্য যারা কোরআনের থেকে দূরে আছে তাদেরকে কোরআন ওয়ালা করে ফেলবে, এবং কি তাকে কোনো কর্মে কোরআন থেকে হটাইতে পারবে না। এরকম এই কয়দিনই করে ফেলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বাচ্চারা থাকবে হাফেজ, মাওলানা, মুফতি, পাশাপাশি তারা বিচেছে 28টা পদের ভিতরে একটা পদ তার মেধা অনুসারে সে গ্রহণ করবে। এর ভিতরে যারা পারবেন না তারা অবশ্যই হাফেজ, মাওলানা, মুফতি থাকবে। তারা বাধ্যতামূলক তার আইএলটিএস টেস্ট দিয়ে অন্তত 7 পেতে হবে। সে যখন খুশি তখন পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে পারে, আল্লাহর হুকুমে ওই রাষ্ট্রীয় প্রোগ্রামগুলি সে যেন গ্রহণ করতে পারে, এবং তার সার্টিফিকেটটা যদি যে কোনো এম্বাসিতে দাঁড়া করায়, সে এম্বাসি যেন আহলান সাহলান মারহাবা ব্রাদার কাম হিয়ার বলে তাকে শুভ স্বাগতম জানায়। এটা কি আপনারা চান না? জি। আর এখানে আমরা চাচ্ছি যে একটা এই যে 3টা প্রসঙ্গ বললাম, সেই 3টা প্রসঙ্গ কেন্দ্র বানানোর জন্য চাচ্ছি ইনশাআল্লাহ। বলে হয়তো এটা কিভাবে সম্ভব? আমি নিজেই ভাবছি যে আমার দ্বারা সম্ভব হবে না, আবার আমি দেখছি যে অবশ্যই আমার দ্বারা সম্ভব হবে। কেন? দুঃখু মিয়া রুটির দোকানে কাজ করতে, রুটি বানায় না, ছোট ছোট রুটি বানায় না, সকালবেলা ডাল দিয়ে ভাজি দিয়ে তারপরে রুটি খায়। দুঃখু মিয়া সেখানে রুটির দোকানে কাজ করতেন। সে দুঃখু মিয়া প্লেট পরিষ্কার করতেন, গ্লাসে পানি দিতেন,
আবার যেটার মধ্যে বসে খাইতেন সেটারে পরিষ্কার করতেন, ঘর ঝাড়ু দিতেন। সেই দুঃখ মিয়া চেষ্টা করতে 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 সেই দুঃখ মিয়া কবি নজরুল হয়ে গেছে ইনশাআল্লাহ। তাইলে দুঃখ মিয়ার চাইতে আমি দুঃখ মিয়াও পারবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। এতটুকু আল্লাহ আগায় দিয়েছে। আমি শিক্ষকদের ব্যাপারে অনেক সমস্যার সম্মুখীন ছিলাম। আল্লাহ তাআলা আমার জন্মে আমার ঘরে সেরকম শিক্ষক বানিয়ে দিয়েছে যে বিশ্ব চ্যালেঞ্জ করার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে, এবং শিক্ষক বানানোর মতো ওইরকম ভান্ডার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এই জন্য আমি এই মাটিতে যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি, এই মাটির ভিতরে আমার নামে 175% জমি আছে। এই জমির ভিতরে হবে ইনশাআল্লাহ এই কেন্দ্রীয় ভান্ডার ইনশাআল্লাহ আছে। সম্মানিত মহতারাম, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। আমি কিছু বেদবি সুরে কথা বলবো আপনাদের সামনে। আমি পিছন থেকে একটু একটু শুরু করেছি, আজকের জোরদার হিসাবে বলতেছি। আগামী জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের এখানে একজন শিক্ষক আসতেছে ইনশাআল্লাহ, যার পিছনে ব্যয় হবে সর্বসাকল্য 50,000 টাকা আপনাদের বাচ্চাদের লেখাপড়া করানোর জন্য। আমার সন্তান এখানে লেখাপড়ার মতো কোনো কেউ নেই, আমার ভাতিজা ভাগ্না ভাগ্নি কেউ নেই, আমার নাতি নাতপুর নেই এখানে লেখাপড়ার জন্য। শুধু একমাত্র আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য। আপনাদের সন্তানরা আমার বন্ধু। আমি চাই এই বন্ধুদের সাথে জান্নাতে যেতে। আমি চাই আমার মৃত্যুর পরে যেন আমার এই বন্ধুরা আমার জন্য অন্তরস্থল থেকে কবরের কাছে দাঁড়িয়ে যে কোনো জায়গায় বিশ্বের যেখানে তারা থাকে, অন্তত আমি তাদের মুখের আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আমাকে স্মরণ করে। এই দোয়াটুকুই আমি চাই, আমি আর কিছু চাই না। কিন্তু আমি সমস্ত কিছু পারবো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পারবো। আমি নিজে আর্থিক সবল হয়ে গেছি, আল্লাহ তাআলা করেছেন। আমি প্রথম আর্থিক খুব সবল ছিলাম চৌরাস্তা মাদ্রাসায় থাকতে। এখন সেই আর্থিক দিয়ে ওখান থেকে আমি চলে আসার পরে আর্থিক দুর্বল হয়ে পড়লাম। আমার শারীরিক সমস্যা হয়ে গেল। আমার ব্রেনের অপারেশন করার জন্য 20 লক্ষ টাকা লাগবে। সেই ব্রেনের রোগটা আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। আবার পুনরায় এখানে মাদ্রাসা করার পরে আমার সন্তান, আমার স্ত্রীদের সাপোর্ট আমি সবসময় 100% পেয়ে থাকি। হ্যাঁ, কিন্তু আপনারা অভিভাবিকাদের কোনো সাপোর্ট আমি একদম পাই না। কিন্তু একটা সাপোর্ট আজকে মিলে গেছে। সেই সাপোর্টের নামটা আমার হাতে আছে। আমি মনে করব উনি আমার সবচাইতে বেশি আপন। উনি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলেরও বেশি আপন, এর বাবা এবং মা। আমি তাদের কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি তাদের নাম আপনাদের সামনে বলবো, এবং কি দুনিয়ার থেকে ওনাদেরকে পুরস্কৃত করার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা ওনাদেরকে পুরস্কৃত দুনিয়া এবং আখিরাতে করবেন। এখন আমি আর আমার এই আলোচনা দীর্ঘমেয়াদী না করে, দীর্ঘ সময় না করে আমি এটা করছি। আর প্রতি মাসে আমাদের এখানে একটা অনুষ্ঠান হবে। প্রতি মাসে আমি মনে করব আপনাদের অভিভাবক অভিভাবিকারা প্রতি মাসে একটা দিন, 29টা দিন, 30 দিনের মাস, কোন মাস 28, কোন 29, কোন 31 আছে না, আমি গড়ে 30ই ধরলাম। 30 দিনের জন্য আপনাদের বাচ্চাদের জন্য, আপনারা আনন্দ পাওয়ার জন্য আমরা যদি এত কিছু করতে পারি। আজকে প্রসঙ্গে কথা আসে, আজকে সুইমিং পুল করতেছি, আর সেই সুইমিং পুলের ভিতরে বাধা সৃষ্টি করতেছে। এই বাধা দিয়ে কেউ হটায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, নাই এতদিন আজকে আপনাদের সামনে আপনাদের বাচ্চারা সুইমিং পুলে লাফিয়ে লাফিয়ে গোসল করত, তার আনন্দ পেত। বাচ্চাদের যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, সেই বাচ্চাদেরকে আপনারা কি করতে হবে? সেই বাচ্চাদেরকে আপনাদেরকে যত ধরনের আনন্দ আছে সমস্ত আনন্দগুলির ভিতরে তাদেরকে মজমা জমায়ে দিতে হবে। আর যদি মনে করেন যে না, পোল্ট্রি ফার্মের মোরগের মতো বাচ্চাকে পালবেন, লালন পালন করবেন, তাই সেই বাচ্চা কোনো দিনে মেধাবী হবে না, সেই বাচ্চা কোনো দিনে সুন্দর লেখাপড়া করবে না।
আপনারা সময় দেন, আপনারা সহযোগিতা করেন। আর্থিকের ব্যাপারে আল্লাহর রহমত আমি আছি। আমি কবরের টাকা নিয়ে যেতে চাই না, সেই টাকা আর যেতে পারবো না, সেই টাকা আপনাদের বাচ্চাদের পিছনে আমি ব্যয় করতে চাই। আজকে এখানে একটা লাইব্রেরি, আজকে আপনারা অতি দুঃখের সাথে আমি বলতেছি যে আজকে মা বোনেরা বোরখা পরে এখানে বসে, অতি দুঃখের বিষয়, প্রত্যেকটা মা বোন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি নাখান্দা, আমি হতভাগা, তাদের একটু শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করতে পারিনি, অর্থাৎ এসির ব্যবস্থা করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী 6 মাসের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের সেই, আমরা কোথায় থাকবো না থাকবো তা জানার বিষয় না, মা বোনেরা যেখানে বসবেন সেখানে আমি যেন এসির ব্যবস্থা করতে পারি, আল্লাহ পাক যেন সে ব্যবস্থা করে দেয়। আজকে যে লাইব্রেরি করতেছি সেখানে একটা বিমানের আকৃতি করে বাচ্চারা যেন বিমান চালান শিখতে পারে, এগুলি আমি এখান থেকে সেই ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, এটা আল্লাহ পাকের হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আপনাদের দোয়া। এখন দোয়ার ভিতরে আপনারা দোয়া করলেন, কিন্তু আমি সবচাইতে বেশি আনন্দিত হব সপ্তাহে কয়দিন ক্লাস? 6 দিন। 6 দিনের ভিতরে যদি 5 দিনে আপনারা একটু বাবা মার বাড়িতে বাচ্চাগুলো যান, তাহলে আমাদের খুব ভালো লাগে। একদিন একটু লেখাপড়া করলেই করবে, তাতে সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের নাচ গান, বাদ্য, থিয়েটার, পুরুষ মুরুষ যা কিছু হয়, বা দেশের বাড়ি, পাশের বাড়ি, শ্বশুর বাড়ি, মামা বাড়ি, খালু বাড়ি, সমস্ত প্রোগ্রামগুলো আপনারা মিস করবেন না মেহেরবানি করে। হ্যাঁ, এগুলিতে আপনারা যাবেন। এগুলিতে যদি আপনারা না যান, তাহলে তো আপনাদের বাচ্চারা বুঝতে পারবেন না, যে আপনার বাচ্চারা এগুলি বুঝাইতে পারবে না। আমার একজন অভিভাবক, সে তার বাচ্চা এখানে লেখাপড়া করাইতে, সে কি করলো, ক্লাস মার দিয়েছে। অমুক বাচ্চা কই, কাজী ইউসুফ সাহেব, যারা এই স্কুলটা করেছে, ব্রাসিকন্দ এই জঙ্গলের পাড়াগাঁয়ের ভিতরে স্কুল করেছে, পুকুরে মাছ ধরবো, জেলেরা মাছ ধরবো, সেটা তার বাচ্চাদেরকে দেখাইতে হবে ক্লাস মার দিয়ে। কি আনন্দ না? আমার খুব আনন্দ লাগে। হ্যাঁ, আমি বললাম যে চাচা, আপনি আমার অভিভাবক, আমি আপনাকে এরকম ওয়াদা দিতে পারি, আপনার আগামীতে আপনার এই নেশার যদি পরিবর্তন না করেন, আপনার সন্তান নিজেই জেলে হয়ে যাবে, সে পুকুরে, নদীতে, খালে বিলে মাছ ধরবে। আর এই যদি বাচ্চার সুশিক্ষায় শিক্ষিত করতে চান, তাইলে আমার একটা কথা আছে, যেমন আমার স্ত্রী, আমার শ্বশুর বাড়ি এই যে স্বর্ণগর, আমার সন্তানের লেখাপড়া অবস্থায় আমি ঢাকায় থাকতাম, মতিঝিলে জিবি কলোনি গভর্নমেন্ট কোয়ার্টারে সচিবালয় চাকরি আল্লাহ তাআলা করাইছেন, করছি। আজকে 3.5 বছর শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই মাদ্রাসার কারণে আমি বদলি হয়ে আসছি। কিন্তু অতি আনন্দের বিষয়, আমার এত আনন্দ লাগছে, যেটা আমার বাসর ঘরে আমার এত আনন্দ লাগে নাই, যেটা আমার স্ত্রীর কথা শুনে। সে বলছে তার ভাতিজা ভাতিজি বিবাহ হয়েছে, ওই বাড়িতে অনেক অনুষ্ঠান হয়েছে, সে সরাসরি বলে দিত যে তোমাদের অনুষ্ঠানের চাইতে আমার সন্তানের লেখাপড়া অনেক বেশি গুণ বড়। আমার সন্তান, আমি যদি গ্রামের বাড়িতে চলে যাই আর আমার সন্তান এখানে থাকে, সে মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করতে না, সে শুনবে। সে যখন শুনতে পারবে, তখন তার মনে 24 ঘন্টা মনে হবে, আর 365 দিনই তার মনে হবে, মানে আমি তো মাদ্রাসায়, আমার মা মনে হয় মামার বাড়ি চলে গেছে, আমার নানা বাড়ি চলে গেছে, আমার খালুর বাড়ি চলে গেছে, আমার ফুবার বাড়ি কোনো অনুষ্ঠানে চলে গেছে। আসলে আমি চাই না, কিন্তু তার মনের ভিতরে, সে বাচ্চা মানুষ, তার ভিতরে এটা করবে। কিন্তু সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে আমার স্ত্রী। আজকে আসুন, আজকে আপনারা আসুন, আমি বাঙালি জাতি না, আমি বিশ্বের সাথে গর্ব করে বলতে পারি, আমার নিজের গর্বের বিষয় নয়, আমি অতি গর্ব করে বলতে পারি যে আমার সন্তান ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করার উপযুক্ত, আরবি, বাংলা, ইংরেজি যাহা কিছু বলে গেল, এবং কম্পিউটার ডিজাইন, গ্রাফিক্সের পর্যন্ত সে চ্যালেঞ্জ করার মতো শুধু দিয়েছে আল্লাহ। উসিলা আমার স্ত্রী। হ্যাঁ, ও মা, আপনারাও কিন্তু একজনের স্ত্রী, মা ও বোন, আপনারা একজনের স্ত্রী। আপনারা যদি মেহেরবানি করে পারেন এই আমার স্ত্রীর চরিত্রটা আপনাদের ভিতরে নিয়ে নিতে, যে না, আমি সন্তানের লেখাপড়া যতদিন হবে ততদিন পর্যন্ত আমি কোথাও বেড়াইতে যাব না। আর যদি আপনি মনে করেন যে না,
আমার বেড়ানো খেলানো বড় ভালো এটা করতেই হবে, নাইলে আমি অসামাজিক লোক হয়ে যাব। সমাজের মানুষ আমাকে ভালো বলবে না। সমাজের ভিতরে একটা কুকুর আছে, সে সমস্ত গ্রামটাকে সে ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে দিনে 3-4 বার করে দেয়। আর যে দেখা যাচ্ছে মসজিদের ইমাম সাহেব, ওই ইমাম সাহেব এখানে বসে শুধু নামাজ পড়ায়, কোরআন তেলাওয়াত করে, বাচ্চাদের ইয়া করায়। তাই আমি মনে করব যদি কেউ যদি আমি আপনাদেরকে বলছি, এখন আমি সত্য কথা বলবো, আমি সত্য লাইনে চলে যাচ্ছি আপনাদের ব্যাপারে। হ্যাঁ, যদি ওই কুকুর যেরকম লালায়িত করে গ্রামে গ্রামে ঘুরে এরকম করে যদি সন্তানকে নিয়ে, যদি আমি আপনাদেরকে বলছি না, যদি কোনো অভিভাবিকা যদি এরকম কাজ করে, তার সন্তান লেখাপড়া করবে না, করতে পারবে না। আর যেই লেখাপড়া করবে সেই লেখাপড়া দিয়ে তাদের কোনো দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি আসবে না, আসবে না, আসবে না। আমি বলে দিলাম, লিখে নেন আপনারা। যদি এইরকম আপনারা পারেন, যাহা ওই ইমাম সাহেব যেরকম ইবাদত করে, ইমাম সাহেব যেরকম টাইম টেবিল গুছল করে, ইমাম সাহেব যেরকম 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো রেডি থাকে, ইমাম সাহেবের কাজকর্মগুলি যেরকম রোস্টার বিধি মোতাবেক থাকে, ওইরকম যদি আপনি নিজে মা চলতে পারেন, তাইলে আপনার বাচ্চা মানুষের মতো মানুষ হবে। আর যদি ওইরকম ওই কুকুর যেরকম ভাবে দৌড়ায়, যেখানে খুশি সেখানে একবার সামনের দিকে ঘুরে যায় ডান দিকে, আর একবার পিছন দিকে ঘুরে যায় বাম দিকে, এরকম করে যদি আপনি জিন্দিগিটা বাচ্চা হয়ে ঘোরাঘুরি করেন, এই ক্লাস চলার সময় আপনি মনে রাখেন আপনার বাচ্চা কোনোদিন মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না। অতি দুঃখের বিষয়, আমি আপনাদেরকে ছাড় দিতেছি শুধু আগামী ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর 24 পর্যন্ত। 1 জানুয়ারি 2025-এর ভিতরে টাইম টেবিল মতো ওই যে দেখেন পকেট গেট সাইডে করা হয়েছে, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এর ভিতরে এই যে আমার অতি আনন্দের সেন্টে, শুধু আমার নয়, আমার আল্লাহ রাসূলের বন্ধু উম্মি আক্তার নিশি, একমাত্র উম্মি আক্তার নিশি থাকলে আমার হবে ইনশাআল্লাহ। আর সাথে যদি আপনারা থাকবে, কিন্তু আইন মানতে হবে, ঠিক মতো আসতে হবে, ইমাম সাহেবের চরিত্র নিয়ে সমাজে চলতে হবে, ইমাম সাহেবের চরিত্র নিয়ে বাচ্চাদের লেখাপড়া করাইতে হবে। আর যদি ওই লাললিত ক্ষুধার্ত কুকুরের মতো হাওয়াও করে যদি আমি আমার বাচ্চা নিয়ে এদিক এদিক দৌড়াই, তাইলে আমার বাচ্চাও ধ্বংস হবে, আমিও ধ্বংস হব, আমার স্বামীও ধ্বংস হব, আমার স্ত্রীও ধ্বংস হব। বরং আমার এই সন্তান দ্বারা আরো 2-4 গ্রামের 2-4 ইউনিয়নের এই রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে। সে হবে সন্ত্রাস, সে হবে যুবাকর, সে হবে নিশাকর, সে হবে হিরোইন। এখন নতুন একটা নাম ওদের শুনতে পারলাম, বাবা খায়, বাবা খায়। আপনি মনে রেখে, আমি যদি আমার চরিত্র ঠিক না করি, আমার ওই বাচ্চা ওই বাবা খাওয়াই না হয়ে যাবে। তা বাবারে খাইলে মায়েরে কি ছেড়ে দিব? মায়েরে খাবে না? তোমার মনে রেখে, একটি মেয়ের নাম ছিল, ভুলে গেলাম, ঐশী। সে বাবাকে মাকে জবাই করেছে, সেই ঐশী টাকার জন্য। আপনার সন্তান আপনাকে, আমি আপনাদেরকে তা বলছি না, আমাকে দিয়ে বলছি, যদি আমি ওইরকম ভাবে আমি যদি পরিবর্তন না হই, তাই আমাকে জবাই করবে, মনে রাখেন আপনারা। হ্যাঁ, এই বলে আমি আমার সাধারণ আলোচনা আপনাদের সামনে এখানেই সমাপ্তি করেছি। আজকে অনুষ্ঠান সমাপ্ত করি নাই, কিন্তু আমার কথা আমি এখানেই শেষ করেছি। কিছু আরো কথা বলতাম, আমি কিন্তু আপনাদের পায়ে হাত দিয়ে জোরহাত করে বলছি, শেষ করার পরও আমি আবার বলছি, হ্যাঁ, যে আগামী জানুয়ারির 1 তারিখে, আগামী জানুয়ারি 2025-এর 1 তারিখে আপনাদের বাচ্চাদের যারা রেগুলার ঠিকঠাক মতো আসতে পারবেন, যারা বেড়ানো বন্ধ করতে পারবেন, তাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করাবেন, নচেত ভর্তি করাবেন না। আমি আজকেই বের করে দেওয়ার জন্য রেডি, কিন্তু এই বাচ্চারা কোথায় ভর্তি হবে? হ্যাঁ, দুঃখের বিষয় শুধু একটাই পাওয়া গেল, সচেতন মা। আজকে একটা সচেতন মা যদি জায়েজ থাকতো, আমি আমার ওই, যদি জায়েজ থাকতো, আমার এই গায়ের এই জামা দিয়ে এই উম্মি আক্তার নিশির মায়ের এবং বাপের পায়ের জুতার ধুলাগুলি পরিষ্কার করে দাও আমার গায়ের জামা দিয়ে, কিন্তু জায়েজ নেই। আমার কাছে আনন্দ লাগলো আজকে এত বড় কোরবানি নিশি মা দিয়েছে, আনন্দের বিষয় না?
আমি চাই এই ডিসেম্বর মাসের ভিতরে যেন যেখানে যেই বাচ্চারা আছে সেই বাচ্চারা প্রত্যেকটা নিশির সমান হয়ে যায়, তারাও যেন অ্যাবসেন্ট না করে ইনশাআল্লাহ। আপনারা চান না? পারবে ওমা? আপনারা পারবে? পারবেন? হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম